আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল রোকেয়া অ্যান্ড ফ্যামিলি লাইফস্টাইল আপনাদের স্বাগতম। আজকে শেয়ার করব গরুর মাংস এবং চালের গুঁড়া রুটি। চালের গুঁড়া রুটি বানাতে গেলেই কি শক্ত হয়ে যায় বা ফেটে যায়, আর শেয়ার করছি একদম ফুলকো ও নরম চালের গুঁড়ার রুটি বানানোর সহজ উপায়। আর সাথে থাকছে মুখে পানি আসার মতো গরুর মাংসের রেসিপি। শেষ পর্যন্ত দেখতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমি প্রথমে গরুর মাংসটা রান্না করে নেব। আমি রান্না করে এখানে সব প্রস্তুত প্রণালীগুলো একবার দেখিয়ে নিলাম। আমি আজকে রান্নাটা প্রেসার কুকারে করব। এখানে আমি 1 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। এখন এই মাংসটুকু আমি সবগুলো মাংস প্রেসার কুকারে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, গোটা মশলা আর 1 টেবিল চামচ জিরে বাটা এর মধ্যে অ্যাড করে নেব আমি। এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, 2 টেবিল চামচ গরু মাংসের মশলা নিয়েছি, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। মরিচটা এখানে আপনারা কমাইয়ে বাড়িয়ে নিতে পারেন, যার যেমন পছন্দ মতো নিতে পারেন। এখন সবগুলা আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়ার পরে এখন আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো তরকারির স্বাদ কিন্তু মাখানের মধ্যে, কষানোর স্বাদ কষানোর মধ্যে। তাই ভালোভাবে মাখিয়ে নিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এখানে একটুখানি হাতটা ধুয়ে পানিটা অ্যাড করে নিলাম। পানি অ্যাড করে নিয়ে আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব, প্রেসার কুকারের ঢাকনাটা আমি এখন লাগিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি চুলায় রান্নাটা বসিয়ে দেব। চুলায় দেওয়ার পর আমি 3 থেকে 4টা সিটি দেব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে এখন আমার ঢাকনাটা খুলে দেখি আমার মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব, নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি মাংসের মধ্যে 4-5টা আলু মাঝখান দিয়ে ফালি করে নেওয়া এর মধ্যে আমি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনাটা খুলে এখানে মাঝে মাঝে একটু নাড়তে হবে। আমার নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আগে থেকে গরম করা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করব। আমি আবার একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্নাটা করব। ঢাকনাটা উঠাইলাম, আমার রান্নাটা শেষ প্রায়। এখন আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। জিরের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে চুলাটা অফ করে দমে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন আমি চুলার মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এর মধ্যে এখন আমি 1 চা চামচের পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। পানিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। পানিটা বলক এসেছে। এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ পানির মধ্যে আমি 4 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব। শুকনো গুঁড়ো হলে একটু কম লাগবে, 2.5 কাপ হয়ে গেলেই হয়ে যেত। এখানে আমার
এখন আমি ব্লেন্ডার করা গুঁড়ো তো তাই 4 কাপ নিলাম। দেখুন কতটা সুন্দর নরম স্মুথি খামির তৈরি হয়েছে। এই খামিরটাকে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য, যেন আমি হাতটা দিয়ে ধরতে পারি। অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি হাত দিয়ে রুটি বেলা ফিরের উপর সুন্দর করে মুড়তে নেব। ওটা যত নরম হবে রুটিটা তত সফট হবে, মুড়ি ফেটে যাবে না। পারফেক্ট ভাবে মুড়তে নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে পরিমাণ মতো করে কেটে নেব। হাতের মুষ্টি দিয়ে একই মাপ করে কেটে নিলে সবগুলো রুটি এক মাপের হবে। আপনারা চাইলে যে কোনো ভাবে কেটে নিতে পারেন। এখন আমি এখানে রুটি বানাবো। রুটিটা বেশি একটা বড় হবে না, আবার একবারে ছোটও হবে না। রুটিটা একটু ঘুরে ঘুরে বানালে চারপাশটা একদম সমান হবে। দেখুন একদম বেশি মোটাও না বেশি পাতলাও না, এরকম ভাবে বানিয়ে নিলেন ভাজতে গেলে একটু সুবিধা হবে। এভাবে কয়েকটা রুটি বেলে নেওয়ার পর চুলার মধ্যে একটা তাওয়া বসে গরম করে তার মধ্যে রুটিটা দিয়ে দিলাম। এখন রুটির এক পাশটা হতে প্রায় 1 মিনিটের মতো সময় লাগবে। এক পাশ হালকা ভাজা হলে তারপরে উল্টে দিতে হবে, অপর পাশটা একটু বেশি ভাজতে হবে। রুটিটা একবারে আকারে বেশি বড় করবেন না, একবারে ছোট করবেন, তাহলে ফুলবে। বেশি বড় করলে ফুলতে গেলে এক পাশটা ফেটে যায় আর ফোলা সম্ভব হয় না। এভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। আঁচটা বাড়িয়ে দিলে রুটিটা লাল বা পুড়ে গেলে কালারটা ভালো আসে না। হালকা আঁচে ভাজলে সুন্দর সাদা সাদা কালারটাই থেকে যাবে, দেখতে সুন্দর লাগবে, খেতে মজা লাগবে। আমার রুটিটা সুন্দর একটা কালার চলে এসে ভাজা হয়ে গেছে, দেখুন ফুলে উঠছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। টিস্যু বা নরম কাপড় দিয়ে সুন্দর এভাবে মুছে নিলে আলগা গুঁড়াটা যে পুড়ে লালচে বা পুড়ে গেলে দেখতেও ভালো লাগবে না, অতটা খেতেও ভালো লাগবে না। সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। দেখুন আমি আগে গরু মাংস রান্না করে রেখে দিয়েছিলাম, এখন রুটিগুলো ভেজে নেওয়া শেষ। দেখুন কতটা সুন্দর লোভনীয় কালার হয়েছে। দর্শক বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।